ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজ রবিবার 8ই জুন, এখন বাজে সকাল 9টা আর আমি এখনও বিছানায়। আজকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই, বন্ধুদের সাথে ঘুরতে গেছে। তো সেরকম তাড়াহুড়ো নেই কিছু, মানে ঘুম থেকে উঠে ছেলে মেয়ের পড়া, মানে টিউশনও নেই আজকে যে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানাতে হবে। তো আর কালকে আমরা একটু রাত্রেবেলা মানে বিরিয়ানি খেয়েছিলাম, যেহেতু হাজব্যান্ড ঘুরতে গেছে, ছেলে মেয়ে একটু বললো মানে ভালো খাবার খাবে। তো রাত্রে বিরিয়ানি খাওয়ানোতে সকালবেলা ব্রেকফাস্ট একটু লাইট হবে। তো আমি ওদের বলেছিলাম যে আজকে যেহেতু তারা নেই, তো আমাকে কেউ ডাকবি না, আমি দেরি করে উঠবো। যদিও ঘুম টাইমেই ভেঙে গেছে, সকালবেলা যেরকম উঠি, কিন্তু এসি চালিয়ে ঘরেই শুয়েছিলাম। তো সে আমার ছেলে মেয়ে আমাকে ডাকেনি। তো 9টার সময় ছেলে আমাকে চা করে এনে দিয়েছে বেডটি, যার জন্য আজকে আমি ব্লগটা বানালাম। তো এমনি তো মানে নিজে বানিয়েই খাই। তো আজকে মেয়ে অবশ্য বানিয়ে দেয়, বিকালবেলাটা মেয়ে অনেক দিন চা বানায়। তো ছেলে এই প্রথম চা বানালো, এনে আমাকে বেডটি দিয়েছে। তো তাই জন্য ভালো একটা ব্লগ বানাই। এই দেখো চাটা, চায়ের কালার খুব টেস্টি চাটা হয়েছে। যেরকম দুধ তেমনি চিনি তেমনি চা পাতা দিয়ে একদম স্মোকি ফ্লেভার বানিয়েছে, একদম দোকানের মতন চা। অনেকক্ষণ নাকি আধা ঘন্টা নাকি ও চা বানিয়েছে, যদিও রান্নাঘরের অবস্থাটা দেখার মতন। যাই হোক, কিন্তু এটা মানে এত মজা লাগছে আমার যে আজকে বেডটি পেলাম, তাও ছেলের হাতে। আর চাটা সত্যি অসাধারণ হয়েছে, খুবই ভালো চা হয়েছে। আমি ইউটিউব দেখেও চা বানিয়েছে। যাই হোক, সেখানে ভালো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক দিন পর 9টা অবধি বিছনায় শুয়ে রইলাম, মানে ভীষণই আরাম লাগছে। একদম মানে কি বলবো, রেস্ট মতন হলো। যেহেতু সকাল আজ সেরকম কোনো তাড়া নেই, বিকালে একটা ইনভিটেশন আছে বলে সেরকম রান্নারও তাড়া নেই। তো এখন উঠবো, 9টা 10 বাজে এখন। তো এখন উঠে একটু হালকা টিফিন কিছু বানাবো, তাও আস্তে ধীরেই, কোনো তাড়াহুড়ো নেই। তো এই ব্লগটা এই পর্যন্ত এই জন্যই বানালাম যে এই যে চা আর এই যে আমি, তো খুব আয়েশ করে আজকে একটু চা খাবো ছেলের হাতে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, টাটা।